না, বললো যে পরের মাসে দেবে। এখন বা পরের মাসেও এসেছে, পরের মাসেও আমার ছেলে কোনো টাকা পয়সা দিইনি। তো ওই দিন আমার ছেলেকে আবার ডেকে আমি জিজ্ঞেস করেছি যে তুই বললি কিস্তি তুলে ফোন কিনে দিতে, তুই নাকি গেম খেলে সব টাকা শোধে করে দিবি, কিস্তি এখন 2 মাস পার হয়ে গেল, তুই এখনও টাকা দিচ্ছিস নে, ওরা তো আমার বাসায় টিকতে দিচ্ছে না। তো আমার ছেলে আমাকে কি বললো আমি অতটা স্পষ্টভাবে বুঝতে পারিনি। ও বললো নাকি কোন জায়গায় থাকতো, ওই জায়গায় ওর খেলা অনেক ভালো ছিল কিন্তু ওরা অত টাকা দিত না, এই জন্য একটা নতুন জায়গায় যাবে, সেই জায়গায় নাকি ওর অনেক টাকা দেবে। তা আমি এই কথা বিশ্বাস করিনি, আমি আর ওর পরে খুবই রাগারাগি করেছি, ওর গায়ে হাত তুলেছি, ফোন টোন সব কেড়ে নিছি। এখন কী করবো, ওই ফোন বেচে তো আমার কিস্তির টাকা দেওয়া লাগবে। তো আমার ছেলে আমাকে তোমার ঠিকানাটা দিয়ে বললো যে এই লোকটার সাথে একটু কথা বলে আসো, যে আমি যেই কথাগুলো তোমারে বলছি এগুলো সত্যি কিনা। তো এতক্ষণ পর আমি তো একজন গেমার, তো ওই বাবার মুখ থেকে সমস্ত ঘটনা শুনতে পেরে আমি আসল কাহিনীটা বুঝতে পেরেছি। তো এরপরে আমি ওই আঙ্কেলকে বোঝাইতে লাগলাম যে আঙ্কেল দেখেন, আপনার ছেলে হয়তো বা সঠিক কথা বলেছে, সে অনেক ভালো খেলে। তো এই কথাটা শোনার পরে হঠাৎ করেই ওই বাবার চোখ দিয়ে পানি পড়ছে যে তার ছেলে তালি আসলেই কিছু করতে পারবে বা করে দেখাচ্ছে। এই কথাটা উপলব্ধি করতে পেরে সেই বাবা হয়তো কাঁদতেছে। তো সেইখান থেকে আমি চিন্তা করলাম যে প্রথমে আগে আমার এই বাবাকে বোঝাইতে হবে। তো আমি আঙ্কেলকে বোঝাইলাম যে আঙ্কেল আপনি এই ফোনটা বিক্রি করেন না, আপনি হচ্ছে এই ফোনটা আপনার ছেলেকে দেন, আর যদি সে ভালো খেলে তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করেন, তাকে উৎসাহ করেন। আমি হয়তো তাকে এমন একটা জায়গায় পজিশনে পৌঁছে দিতে পারবো, যেহেতু সে ভালো খেলে, টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করার স্বপ্ন দেখছে, তার মানে অবশ্যই সে ভালো খেলে। তো আমি এমন একটা জায়গায় তাকে পৌঁছে দিতে পারবো, একটা ভালো টিমের সাথে যোগ দিয়ে দিতে পারবো, যেখানে মাসে তাকে হিউজ অ্যামাউন্ট দিয়ে হয়তো ডেকে নেবে কোনো টিমে, বা ভালো খেলার জন্য সে টাকা পয়সা পাবে, এরপরে ভবিষ্যতে সে আরও ভালো জায়গায় পৌঁছাইতে পারে। যেমন বাংলাদেশে যেসব স্পোর্টস টিম আছে, স্পোর্টস প্লেয়ার আছে, আর এসকে বেলেট, কুট্টু, শুভ, এরা কিন্তু অনেক ভালো ভালো পজিশনে পৌঁছে গেছে। এরকম যদি একজন প্লেয়ার আমি বানাই দিতে পারি, একটা পরিবারও বেঁচে গেল, সব কিছু বেঁচে গেল। তো সেই অনুপাতে আমি আঙ্কেলকে বোঝাইলাম। তো আঙ্কেলও আমার কথাটা বুঝলো, বোঝার পরে বলছে আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি হচ্ছে ফোনটা দিয়ে দেবো, আর ওকে বলবো যে তুই এই ভাইয়ের সাথে যোগাযোগ করে, এই ভাইয়া হয়তো তোকে কোনো একটা সুযোগ দিয়ে দেবে। তাই বললাম হ্যাঁ আঙ্কেল, ওকে আমার এই ফোন নাম্বার নিয়ে যান, আমার সাথে কন্ট্যাক্ট করতে বলেন। তো ওই দিন রাত্রে ওই ছেলে আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে ভাইয়া এরকম আমার আব্বু গেছিলো, তো আব্বুরে আপনি অনেক সুন্দরভাবে বুঝাইছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আব্বু আমার থেকে দেখলাম আপনাকে অনেক বেশি বিশ্বাস করলো। আমি বলছি আমি ওইভাবে হয়তো বিশ্বাস রাখার যোগ্য তা অর্জন করছি, এই জন্য আমাকে বিশ্বাস করেছে। এখন তোমার বিশ্বাস রাখার পালা, তুমি ভালো খেলে ভালো জায়গায় পৌঁছাও। তা তুমি কি কোনো টিমে আসো? তো আমাকে বললো না ভাই, আমি এমনি গ্রামে আমাদের 4-5 জন মিলে একটা টিম করেছিলাম, তো আমরা খেলে খেলে কোনো রকম ইনকাম করতাম, কিন্তু আমি ভালো খেলি, ওরা অতটাও ভালো খেলে না, এই জন্য আমাদের টিমটা কোনোভাবে আগাইতে পারছে না। তো আমি চিন্তা করলাম এর যদি কোনো ভালো একটা জায়গায় ঢুকিয়ে দেওয়া যায়, ভালো একটা স্পোর্টস টিমে ঢুকিয়ে দেওয়া যায়, পোলাটা হয়তো ভালো কিছু করবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি ওরে বললাম যে ট্রাই আউট নেওয়ার জন্য, যে তাহলে চলো একসাথে গেম খেলা শুরু করি, আমি তোমাকে অবশ্যই ভালো একটা টিমে ঢুকাই দেবো। কারণ যদি ভাই আমি একটা এই যে কুট্টুস আর এসকে ব্লেড, শুভ, এদের মধ্যে একটা প্লেয়ার তৈরি করতে পারি, দিন শেষে আমারও একটা নাম হবে, আমার হাত থেকে একটা প্লেয়ার উঠে আসলো, ভালো জায়গায় গেল, আমার এইটাই আমার ভালো লাগার জায়গা। তো আমি বললাম যে চলো একসাথে গেম খেলি। তো ওরে নিয়ে আমি 5টা র্যাঙ্ক ম্যাচ খেলেছি, 5টা র্যাঙ্ক ম্যাচে কিল করেছে 4টে। তো আমি প্রথম ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছি যে ভাই মনে হয় ইউটিউবারের সাথে খেলছে। আমারও প্রথম এমন হয়েছে, বড় কোনো মানুষের সাথে খেলতে গেলে, বড় কোনো প্লেয়ারের সাথে খেলতে গেলে হাত পা কাঁপতো, আমি কিল করতে পারতাম। তো ও আমাকে এই কথা বললো যে ভাই আমি অনেক নার্ভাস ফিল করছি, এই জন্য আমি খেলতে পারছি না। তো আমি বিষয়টা মনে করলাম যে তাহলে হয়তো আমি খেললে ও ভালো পারফরমেন্স দেখাইতে পারবে না। তো আমি আমার একটা ছোট যে মানে 3 নম্বর না 4 নম্বর যে স্কোয়াড আছে, তো ওই স্কোয়াডে ঢুকাই দিয়ে T1 লবিতে পাঠাইছি। তো ভাই T1 লবিতেও খেলতেই পারে না, ও কিছু বোঝেই না টুর্নামেন্টের। ভাই এই কথাটা শোনার পরে আমি আকাশ থেকে পড়েছি। আমার টিমমেটদের কাছ থেকে যখন শুনলাম যে ভাই এই প্লেয়ারটার আপনি আমাদের টিমে ঢুকাইছেন, এ স্পোর্টস তো দূর, এ ম্যাপ সম্পর্কে অতটা ভালো চেনে না, এই কথাটা শোনার পরে আমি আকাশ থেকে পড়ছি। কি রে, কাহিনী তালি কোথায়? ভাই রে ভাই, অবশেষে আমি বুঝতে পারলাম যে এই পোলাডাই এর বাপরে সম্পূর্ণরূপে ঠকাইছে। তোমার এই জিনিসটা করার আগে একটাবার বিবেকে বাধা দিল না যে আমার বাপটা সারাটা দিন মাঠে কষ্ট করে, আমি এত বড় বড় মিথ্যে কথা দিয়ে আমার বাপের কাছ থেকে এত বড় একটা ফোন কিনি? নিজের বাপটা অশিক্ষিত মূর্খ হয়ে তোমার শিক্ষিত করার চেষ্টা করলো, আজকে সেই সুযোগটা নিয়ে সেই বাবারে বোকা বানাই দিলা। ভাই একটা স্পোর্টস প্লেয়ার, একটা টুর্নামেন্ট প্লেয়ার 2-4-5 মাসে তৈরি হয় না। তাদের বছরের পর বছর পরিশ্রম থাকে, বছরের পর বছর আইকিউ থাকে, বছরের পর বছর কষ্ট থাকে। তুমি আজকে ফোন নিলে, আজকে গেম খেললে, কালকে টুর্নামেন্ট প্লেয়ার হয়ে গেলে। টুর্নামেন্ট খেলা এত সোজা, দিন শেষে টাকা ইনকাম করা এত সোজা। দেখো মানতেছি আমাদের বাবা মা অনেক বয়স্ক, অনেক বৃদ্ধ, তাদের বুদ্ধি হয়তো আমাদের থেকে কম, তাই বলে আমরা তাদের এইভাবে বোকা বানাবো? গেম খেলতে না দিলে তাদেরকে বোঝাও যে আমি অবসর টাইমে খেলছি, তাই বলে যে মিথ্যে কথা বলে ভুলভাল বুঝে এইভাবে গেম খেলবে, এগুলো ঠিক না।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি সবাই অনেক কিছু শিখেছো। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওতে অবশ্যই একটু বেশি করে লাইক করে দিও আর বেশি করে শেয়ার করে দিও, যাতে এই ভুল আর দ্বিতীয়ত কেউ না করে আর কোনো পরিবারও না করে। তো টাটা, বাই বাই।